শ্রীকৃষ্ণ ও জাম্বুবানের মধ্যে বিরাট মল্লযুদ্ধ হয়েছিল, সেটা অবশ্যই আপনারা জানেন। কিন্তু এর পিছনের কারণটা কি সেটা আবার আপনাকে বলছি। সূর্যদেবের ভীষণ ভক্ত সাত্যজিৎকে একবার সূর্যদেব তার সায়মন্তক মণিটি প্রদান করেন। এই সায়মন্তক মণিটি ভীষণ উজ্জ্বল ছিল এবং এটি যেখানে থাকবে সেই জায়গা ধনে সম্পদে সমৃদ্ধ হয়ে যাবে। সাত্যজিৎ সেই সায়মন্তক মণিটিকে তার পাগড়িতে বেঁধে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে আসেন। তখন শ্রীকৃষ্ণ সেই মণির উজ্জ্বলতা দেখেই বুঝতে পেরেছিলেন যে এটি সায়মন্তক মণি। তখন শ্রীকৃষ্ণ সাত্যজিৎকে বলেন যে এই মণিটি রাজা উগ্রসেনকে দিয়ে দিতে এবং তার রাজ দরবারেই এটি শোভা পায়। তখন সাত্যজিৎ প্রচন্ড ক্রুদ্ধ হয়ে সেখান থেকে উঠে চলে আসে। সেই সায়মন্তক মণিটিকে সাত্যজিৎ তার দেবতার স্থানে রেখে দেন এবং তার রোজ পূজা অর্চনা করতেন। সাত্যজিতের ভাই প্রসেনজিৎ একবার শিকারে যাবে, সেই সময় সেই মণিটিকে তার পাগড়িতে বেঁধে শিকারে বের হন। কিন্তু সেই শিকারী সিংহর হাতে শিকার হন। সিংহটি সেই মণিটিকে নিয়ে বনের মধ্যে বসেছিলেন। জাম্ববান সেই বন দিয়ে যাচ্ছিলেন। সিংহটিকে অত উজ্জ্বল একটি মণির সামনে বসতে দেখে সেই মণিটিকে নেওয়ার জন্য সিংহটিকে বধ করেন এবং সেই মণিটি নিয়ে তিনি তার গুহায় চলে যান এবং সে তার ছেলেকে সেই মণিটি উপহার দেন। অনেকদিন ধরে সাত্যজিতের ভাই প্রসেনজিৎ ফিরে না আসাতে সাত্যজিতের খুব সন্দেহ হয় এবং তিনি বুঝতে পারেন হয়তো তার ভাইয়ের মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যুর পিছনে শ্রীকৃষ্ণ দায়ী। সে তার ভাইকে হত্যা করে সেই মণিটি নিয়ে নিয়েছেন এবং শ্রীকৃষ্ণকে যখন তিনি সেই কথা বললেন তখন অপমানিত শ্রীকৃষ্ণ সেই মণিটিকে উদ্ধারের জন্য জঙ্গলে গেলেন এবং জঙ্গলে গিয়ে দেখলেন যে সাত্যজিতের ভাই প্রসেনজিতের মৃতদেহ পড়ে রয়েছে এবং তার কিছু দূরেই একটি সিংহের মৃতদেহ পড়ে রয়েছে এবং দেখলেন তার পাশেই রয়েছে ভালুকের পায়ের ছাপ এবং সেই পায়ের ছাপ অনুসরণ করে তিনি জাম্বুবানের গুহায় ঢুকলেন। কিন্তু তার সাথে আসা বাকি যাদবদের তিনি বললেন গুহার বাইরে অপেক্ষা করতে এবং তিনি ভিতরে ঢুকে দেখলেন জাম্ববানের পুত্রের কাছে সেই মণিটি এবং জাম্ববানকে সেই মণিটি ফিরিয়ে দিতে বললেন। তো জাম্ববান তো দিতে চায়নি। তখন শ্রীকৃষ্ণের সাথে জাম্ববানের মল্লযুদ্ধ বাঁধে। সেই মল্লযুদ্ধ টানা 22 দিন ধরে চলেছিল। 12 দিনের মাথায় অপেক্ষারত যাদবরা বুঝতে পারলেন যে নিশ্চয়ই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছে গুহার ভিতরে, তাই তিনি ফিরে আসেননি। এই খবরটি সেই যাদবরা সব জায়গায় ছড়িয়ে দেন। যখন গুহার ভিতরে জাম্ববানের সাথে প্রচন্ড যুদ্ধ হচ্ছিল তখন শ্রীকৃষ্ণের প্রচন্ড প্রহারে জাম্ববানের কোমর ভেঙে যায়। তখন জাম্ববান বুঝতে পারেন যে ইনি কোনো সাধারণ মানুষ নয়। তখন ক্লান্ত ব্যথিত জাম্ববানকে শ্রীকৃষ্ণ তার রাম রূপ দর্শন করায়। এরপর নতমস্তক জাম্ববানকে শ্রীকৃষ্ণ বলেন, তুমি পূর্ব জন্মে আমার সাথে মল্লযুদ্ধ করতে চেয়েছিলে, তখন আমি তোমাকে বলেছিলাম পরের জন্মে আমি তোমার সেই আশা পূর্ণ করব। তখন জাম্ববান খুব লজ্জিত হয় এবং তার কন্যা জাম্বতীর সাথে শ্রীকৃষ্ণের বিবাহ দেন এবং সেই সায়মন্তক মণিটি উপহার দেন। কিন্তু শ্রীকৃষ্ণ সেই মণিটি সাত্যজিৎকে ফিরিয়ে দেন।